হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো WBCAP পোর্টালে কিছু প্রবলেম হচ্ছিল, তো তোমাদের এখন মনে একাধিক ডাউট রয়েছে। আগের ভিডিওতে আমি অনেকটা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করেছি। কলেজ অ্যাডমিশন 2026-এ যারা মপ আপ রাউন্ডে অংশ নিতে চলেছো, কারা কারা অংশ নিতে পারবে সেটা অলরেডি বলে দিয়েছি। তবুও তোমাদের মনে একাধিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর এইখানে দেব। যে অ্যাডমিশন ক্যান্সেল করলে পোর্টাল থেকে অ্যাডমিশনের জন্য মপ আপের জন্য যেতে পারবে কি পারবে না। তবে খুব সাবধান, অ্যাডমিশন ক্যান্সেল করার আগে অবশ্যই চেক করে দেখে নেবে যে কলেজটাতে চাইছো তোমার কাট অফের সাথে সেই কলেজের কাট অফ, লাস্ট কাট অফ কত নেমেছে, কটা সিট সেখানে ফাঁকা আছে এবং সেই অনুযায়ী তুমি সেখানে চান্স পাবে কি না। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কলেজগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেলেশনে একটু প্রবলেম হচ্ছিল, তো উচ্চশিক্ষা দপ্তরে কথা বলেছিলাম। উচ্চশিক্ষা দপ্তর কিন্তু এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। ওকে, তো পরপর বলবো, অনেকগুলো ডাউট আছে এবং অনেকের এটা ব্যাপার আছে যে WBCAP পোর্টালে প্রথমে ফর্ম ফিল আপে ভুল ছিল, এখন তারা কি করবে, ভুল সংশোধন করা যাবে কিনা পুরোটা বলে দিচ্ছি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখানে পেয়ে যাও। তো যাদের WBCAP পোর্টালে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করার সময় কিছু ভুল চুক হয়েছিল, তাদের বলবো এখন কিন্তু আনলক প্রোফাইল করে তোমরা এডিট করে নিতে পারছো। আনলক প্রোফাইল অপশান অ্যাভেলেবেল রয়েছে, তোমরা আনলক প্রোফাইল করে সেটা এডিট করে নিতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, এবার চলে আসে দেখো যে তুমি কি নিউ কলেজ অ্যাড করতে পারবে কিনা। ইয়েস, একদমই পারবে। নিউ কলেজ অবশ্যই অ্যাড করা যাবে। জাস্ট অ্যাডমিশন ক্যান্সেল যদি তুমি করো, যদি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, তাহলে অ্যাডমিশন ক্যান্সেল করে তোমাকে অ্যাড প্রেফারেন্সে গিয়ে নিউ কলেজ অ্যাড করতে হবে এবং জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ফর্মটা ডাউনলোড করে রেখে দেবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যারা অলরেডি অ্যাডমিটেড ছিলে তাদের তো ক্যান্সেল করতে হবে, তবে যারা অ্যাডমিশন নাওনি চান্স পেয়েছিলে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রেও সেম। লগ ইন করে ওই অ্যাড প্রেফারেন্সে ক্লিক করে সাবমিশনে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করেছিলে কোথাও চান্স পাওনি, চান্স পেয়ে ভর্তি হওনি, চান্স পাওনি, তাদের জন্য কিন্তু একই প্রসেস, ঠিক আছে। ওই অ্যাড প্রেফারেন্স করছো। এবার মনে হতে পারে যে দাদা আগের বারে যে প্রেফারেন্স আছে সেগুলোই দেবো, সেগুলোতে তো চান্স পাইনি। এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি সেই কলেজে চান্স পাবে কি না। তোমার মেরিট র্যাঙ্কের সাথে সেই কলেজের মেরিট র্যাঙ্ক আগামী যে লিস্ট আসতে চলেছে সেখানে আসবে কি আসবে না সেটা তুমি অনায়াসে বুঝতে পারবে। তার কারণ তোমার মেরিট র্যাঙ্ক কত ছিল আর সেখানে লাস্ট কত নেমেছিল এবং বর্তমান কটা সিট আছে, সেই জিনিসটার উপরে ভিত্তি করে সমস্তটা দেখতে পাবে এবং কটা সিটের জন্য কত অ্যাপ্লিকেশান চলছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটাকে কিন্তু ভালো করে মেনটেন করতে হবে, ঠিক আছে, এটাকে ভালো করে মেনটেন করতে হবে। এবার বলা হচ্ছে যে সাবজেক্ট চেঞ্জ করবো। দেখো, সাবজেক্ট চেঞ্জ করতে গেলে মপ আপ রাউন্ডে এসে অ্যাডমিশন ক্যান্সেল করার প্রয়োজন নেই। কলেজের সাথে কথা বলতে পারো, পাশের সাবজেক্ট যদি চেঞ্জ করতে চাও কলেজের থেকে চেঞ্জ করে নিতে পারো, বাট অনার্স সাবজেক্ট কিন্তু চেঞ্জ করা কোনো মতেই যাবে না। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এবার একজন প্রশ্ন করেছে, দাদা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে ডকুমেন্টস ভেরিফিকেশান করলে আমি কি মপ আপ রাউন্ডে চান্স পাবো? অবশ্যই চান্স পাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে বলো তো? সেক্ষেত্রে তোমাকে আবার অ্যাডমিশনটাকে ক্যান্সেল করাতে হবে, ক্যান্সেল করিয়ে ক্যান্সেলেশন যে সার্টিফিকেট সেটা নিয়ে রাখতে হবে। কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় সেই অ্যাডমিশন ক্যান্সেল তুমি করেছিলে সেই সার্টিফিকেটটা দেখাতে পারো, ঠিক আছে। স্যার আজ আমি কলেজে ওরিয়েন্টেশন করে এসেছি, এখন কি অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবো? অবশ্যই ক্যান্সেল করতে পারবে, কেননা তুমি যদি মনে করো যে ওই কলেজে আর পড়তে চাও না, অবভিয়াসলি অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করতে পারবে, সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। ওকে, তো এইটা ছিল মোটামুটি যে বিষয় সেটা, এবং আমি মোটামুটি তোমাদের বলে দিলাম অ্যাডমিশন ক্যান্সেলের ক্ষেত্রে এরর আসছিল, সেই এরর প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। উচ্চশিক্ষা দপ্তরে কথা বলেছিলাম, তারা খুব স্মুথলি ব্যাপারটাকে কয়েক ঘন্টার মধ্যে সলভ করে দিয়েছেন, এর জন্য উচ্চশিক্ষা দপ্তরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ঠিক আছে। তো চলো এই পর্যন্ত রইল ভিডিওটি। আর যারা এখনও অ্যাপ্লিকেশান করোনি তারাও অ্যাপ্লিকেশান করতে পারছো এই পোর্টাল থেকে। এখন অ্যাপ্লিকেশান কী করে করবে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।